আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি এবং সুস্থ আছি। আজকে নতুন একটা ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম। আশা করি আপনাদের ভালো লাগবে। তো সকাল থেকে ব্লগটা স্টার্ট করছি। আর আজকে হচ্ছে ২৩শে রোজা। আ সকালে আজ রোজার ভিতরে আরকি সকাল উঠতে ইচ্ছা করে না। তাই বেলা কিন্তু ভালোই হয়ে গেছে। প্রায় ৯:৩০ বাজে। ৯:৩০ কি ১:৪০ এরকম। তো যেহেতু রোজা রমজান মাস ইচ্ছাও করে না যে সকাল উঠতে আর বাসায় যে আহামরি কাজ থাকে তাও কিন্তু না। কিন্তু হ্যাঁ, যতটুকু কাজ থাকে ততটুকু কিন্তু সারাদিন লেগে যায় আমার। যেহেতু ছোট বাচ্চা আর ধরার মতো কেউ নেই। আর আমার বড় মেয়েটাও তো একদমই ছোট, কেবল বয়স একদমই কম। তো যে কারণে ও তো আমাকে হ্যান্ডেল করতে পারে না। তো এর জন্য আরকি আমার কাজ করতে সারাটা দিন লেগে যায়। তো এই তো এদিকে ঘুম থেকে উঠে কিছুক্ষণ রেস্ট নিয়ে এই তো এখন বিছানাপত্র গোছাতে এসেছি। আর এই যে আমার ছোট মেয়ে এখন মানে যেকোনো জিনিস পেলে ধরে দাঁড়াতে চায়। যে বিশেষ করে কোল বালিশ পেলে একদম ধরে সাইডে এসে দাঁড়াতে চায়। তো ভয়ও লাগে যে যদি পড়ে যায়, পড়ে গেলে একটা যাই হোক একটা দুর্ঘটনা ঘটে গেলে তখন সারা জীবনের একটা কান্না। আর সবচেয়ে কষ্ট তো আমিই পাবো যেহেতু আমি মা। আর আমি যেহেতু যে মানে ২৪ ঘন্টা থাকে একজনের সাথে তার কিছু হলে কিন্তু সবচাইতে তারই বেশি কষ্ট হয়, তাই না? আর যেহেতু জন্ম দিয়েছি আমি তো আমার থেকে তো কষ্ট অন্য কারো বেশি হবে না। এটা শুধু আমার ক্ষেত্রে না প্রত্যেকটা মায়েরই তাই। তাই এই তো বিছানাটা প্রায় গোছানো হয়ে গেছে। আর সবচেয়ে বড় কথা শুধু ছোট বাচ্চা না এখন মানে আমি বলব আ যে বড় বাচ্চাদেরও সবারই চেপে রাখা উচিত। ছেলে কি আর মেয়ে কি এখন দেশের যে অবস্থা, যে পরিস্থিতি মানে কোনো নিউজ দেখা যায় না। দেখার মতো পরিস্থিতি নাই। ছোট বাচ্চাকেও ছাড়ছে না। এরকম অবস্থা। এজন্য আমি আমার বড় মেয়েকে আগে যাও বা বাহিরে খেলতে দিতাম। এখন কোনোভাবেই দিতে চাই না। যে আবার টুকটাক খেলে তাও আমার ভয় লাগে। এমন অবস্থা। মানে দেশে আসলে আমাদের দেশে মনে হয় এখন মানুষের থেকে পশুর সংখ্যাটা বেশি। এই অবস্থা। আর আমি যে বিষয় নিয়ে বলছি নিশ্চয়ই যারা বোঝার তারা ঠিকই বুঝে গেছেন। আমি বাচ্চা বলতে বিশেষ করে মেয়ে বাচ্চাদের তো আরও না। মানে নরপিশাচের আসলে অভাব নেই। তো যাই হোক যার বাচ্চাকে শেষে সাবধানে রাখবেন, সেফে রাখবেন। কারণ নিজের মানে বিশেষ করে মা ছাড়া মনে হয় না বাচ্চারা কারো কাছে নিরাপদ। মানে সেটা যে কেউ হোক। তো যারা একদম বিশ্বস্ত তাদের কথা বাদ। এটা যার ওপিনিয়ন, যার পার্সোনাল ব্যাপার। কিন্তু আমি আমার দিক থেকে আরকি বলছি যে এট লিস্ট বাচ্চা যার কাছে দিচ্ছেন মানে চিন্তা ভাবনা করে দিতে হবে যে সে কি আপনার বাচ্চাকে সেফ রাখতে পারবে কিনা। তো যাই হোক আমি এই তো এখানে কোটা বাছা করে নিচ্ছি। আমার ছোট মেয়েটা ঘুমাচ্ছে। আর এইদিকে হচ্ছে মানে আজকে রান্না করব সাজনা দিয়ে আ ঝোল করব। যেহেতু ১ম সাজনা এজন্য আর আমার তো সাজনা অনেক পছন্দ, অনেক। আ সাজনা দিয়ে মানে বিশেষ করে ভাত খাওয়ার পরে সাজনা চাবাতে যে মজাটা লাগে আরকি। যারা পছন্দ করে তারা এই ফিল নিতে পারবে আরকি। তো যাই হোক এদিকে সাজনাগুলো কেটে নিচ্ছি। আর বেশিক্ষণ কাটতেও পারবো না। বড় মেয়েও মানে বড় মেয়ে বলছি, ছোট মেয়েও আরকি উঠে যায় কাটতে। তো পরে আমার হাসব্যান্ড আসে, আসার পরে ওকে নেয়। আসলে কেউ মানে বাচ্চাকে নিয়ে থাকলে মানে আমার যা হেল্পটা হয় মানে বলার মতো না। মানে কাজটা করতে আসলে ইজি হয়। বাচ্চাকে ঘরে রেখে কাজ করলে মানে একটা মনের মধ্যে আতঙ্ক লাগে যে বাচ্চা হয়তো পড়ে যাবে বা কিছু একটা বাড়ি খাবে। যেহেতু এখন ওর বয়সটা কেবল হামাগুড়ি দেওয়া শিখেছে। এই সময়টা থেকে শুরু করে মানে হাঁটা পুরোপুরি হাঁটা না শেখা পর্যন্ত একটা রিস্ক থেকে যায়। তো এখন আমি হচ্ছে খুব মানে কি বলবো কার ভিতর দিয়ে যাচ্ছি। মানে আতঙ্কের ভিতর দিয়ে যাচ্ছি যে কখন কি হয় না হয় এরকম একটা অবস্থা। আর এই তো আমি ইফতারি যেহেতু আমার বানানো ছিল শুধু গরম করে নিয়েছি। আজকে রান্না করার ঝামেলা নেই।
এর জন্য মানে আজকে রান্নাবান্নাটাও লেট করে তুলে দিয়েছি। লেট ইচ্ছা করে দেইনি। আসলে বাচ্চা নিয়ে পারছিলাম না কোনোভাবেই না। মানে ও কোনোভাবেই ঘুমাতে চাচ্ছিল না। আর আমিও ওকে ওইভাবে জাগনা অবস্থায় আসলে রেখে আসার সাহসটা আমার কোনোভাবেই হচ্ছিল না। রান্নাঘরটা ওপেন কিচেন। আ আগেও বলেছি। আর পুরোটা টাইলস করা না, এতটুকুই টাইলস করা হয়েছে। এই সাইডটা দেখাই যাচ্ছে। আর এটা কিন্তু একদম বাহিরের দিকটা। মানে আমাদের ভিতরের রুম আর রান্নাঘরটা একদম বাহিরে করা হয়েছে। মানে রান্নাঘরটা বেশিদিন করা হয়নি, রিসেন্টলি করা হয়েছে। এতদিন অনেক কষ্ট করেছি রান্নাঘরের জন্য। মানে ভিতরে কি যে সাফার করেছি, দিনগুলো যে কিভাবে গেছে আসলে আমিই জানি। বিশেষ করে গরমের দিন আমাদের বাসার ভিতরটা এত পরিমাণ গরম হয়ে থাকে, যেদিন দেখা যায় যে রান্না যে সময় করা হয় মনে হয় সারাদিন রুম ঠান্ডা হয় না। প্লাস রান্নার পরিমাণ যদি বেশি থাকে তো মানে একদম জাহান্নাম হয়ে যায় পুরো বাড়িটা এরকম। তো মানে রান্নাঘর করার পরে আসলে কি যে স্বস্তি আসলে আমিই জানি। তো এই তো এইদিকে হচ্ছে রুই মাছ ৩ পিস নিয়েছি। যেহেতু আগে রাতে আমরা ওইভাবে খাই না। তো যে কারণে হচ্ছে এই তো মাছগুলা আরকি মানে প্রতিদিন ভেজে নেই। আজকে আর ভেজে নিব না। মানে একদম কষিয়ে তারপরে রান্নাটা করব। আমার কাছে কেন যেন বড় মাছটা কাঁচা কষে রান্না করতেই বেশি ভালো লাগে। অনেকে পছন্দ করে না, আ কিন্তু আমার ভালো লাগে আরকি। আর এটা ইফতারির পরে মানে অনেকক্ষণ পরে রেস্ট নেওয়ার পরে দেখি আমার ঘরের অবস্থা খুবই বেহাল দশা। তো এই তো এখন রান্নাঘর বলছি, রুমগুলো সবগুলো ক্লিন করে নিব। আর কেন যেন আমার ঘর নোংরা যদি থাকে আমার মেজাজটা প্রচণ্ড খারাপ হয়ে থাকে। মানে যতক্ষণ না পরিষ্কার না করব। আর ছোট মেয়ে যেহেতু ঘুমিয়েছে তো এটাই আমার সুযোগ এখন কাজ করার এবং ঘরবাড়ি পরিষ্কার করার। তো এই রুমেরও অবস্থা খুবই জঘন্য, যে কারণে জঘন্য খারাপ। তো যে কারণে